এই তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর একটা বড় ভিডিও দেবো। তো সাধারণত আমি ছোট ভিডিও দিই, তো বড় ভিডিও দেওয়াই হয়নি। তাই আজ সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, আমার ভাই পড়তে বসেছিল, সে পড়বে না বলে কান্নাকাটি করছিল। আর আমি আর মামুনি রান্নাঘরে চলে এসেছিলাম। মামুনি আজকে বানাচ্ছিল কচুরি। আর বাজারে গিয়ে দেখলাম এখন কড়াইশুঁটির দাম অনেক কমে গেছে। তো এই টাইমে কচুরি খাবো না তো কবে কচুরি খাবো? সেই জন্যই মামুনিকে বলেছিলাম যে আজকে একটু কচুরি বানাতে। আর জানো তো, মামুনি খুব সুন্দর কচুরিটা বানায়, হেভি টেস্ট হয় খেতে। শীতকাল ছাড়া তো পাওয়াই যায় না কড়াইশুঁটি ভালো। শীতকালেতে কড়াইশুঁটির দামটাও কম থাকে। দামটা কম থাকার কারণেই প্রায় দিনই হয়ে যায় কড়াইশুঁটির কচুরি। এখনের ওয়েদারটা সকালবেলার দিকে এত প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে যে বাইরে বেরোলেই গা হাত পা জ্বলে যাচ্ছে। আর রাত্রিবেলার দিকে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। আমাদের গ্রামের দিক তো, গ্রামের দিকে সন্ধ্যেবেলার দিকে ভালো পরিমাণে ঠান্ডা পড়ে। শহরে যত না পড়ে তার থেকে বেশি গ্রামেতেই ঠান্ডাটা বেশি থাকে। আমার মতন কে কে আছে একটু জানিও যে কড়াইশুঁটির পুরটা সব থেকে বেশি তাদের খেতে ভালো লাগে। সত্যি বলতে পুরটা যখন করছিল তখন দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল। সেই জন্য হতে না হতেই আমি আগে তুলে খেতে শুরু করে দিয়েছিলাম পুরটা। সত্যি খুব সুন্দর খেতে হয় এই পুরটা কড়াইশুঁটির কচুরি মানে আলুর দম তো হবেই। সেই জন্যই মামুনি বানিয়েছিল কড়াইশুঁটি কচুরির সাথে কষা কষা আলুর দম। এর সাথে একটা কথা শেয়ার করি, যে মামুনি যে এত সুন্দরভাবে কড়াইশুঁটি কচুরিটা বানাচ্ছিল না, ওটা আমি মন দিয়ে দেখছিলাম। আর মামুনির হাতে রান্না আমার খুব খেতে ভালো লাগে। সেই জন্য মামুনি যেরকম রান্না করে আমিও সেরকমভাবেই করার চেষ্টা করি। কি বলো তো, সেই যতই দেখে করার চেষ্টা করি, টেস্টও আর একই হয় না। মামুনির হাতের টেস্ট আলাদা আর আমার রান্নার হাতের টেস্ট আলাদা, কিন্তু প্রসেস তো একইভাবে করি, কিন্তু কী করে টেস্টটা আলাদা হয় যে আমি বুঝতে পারি না। তো আমার তো মামুনির হাতের রান্নাটা খেতেই বেস্ট মনে হয়। কচুরি করাটা মামুনির কাছ থেকেই শিখেছি, কারণ কি মামুনি যেরকমভাবে করে আমিও সেরকমভাবেই করার চেষ্টা করি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।